মুক্তিযোদ্ধারা খুব কষ্ট করে এ দেশকে স্বাধীন করেছে। তারা যে একটু বেশি ভোগ করবে এটা কিন্তু বলাই যায়। কিন্তু এর জন্য তারা যে দেশ স্বাধীন করেছে বা স্বাধীন করার সময় তারা হয়তো এটা কখনোই চিন্তা করেনি যে এ দেশ স্বাধীন হওয়ার পর তারা গরিবদের হক মেরে খাবে। তারা এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে। সব বাঙালি যেন একসাথে মিলেমিশে বাঁচতে পারে, সবাই সুখে দুঃখে সবার পাশে থাকতে পারে। এর জন্য তারা গরিবদের হক মেরে খাওয়ার জন্য কখনোই এই চিন্তা করেনি। আমরা অনেকেই চুপচাপ আছি, নিউজ ফিডে ঢোকা যাচ্ছে না, প্রত্যেকটা মানুষের আর্তনাদ, চোখে পানি ধরে রাখা যাচ্ছে না। আবু সাঈদের মায়ের আর্তনাদ, বোনের, বাবার, এইসব কি দেখা যায়? এরকম আর যে কতগুলো মায়ের বুক খালি হবে একমাত্র আল্লাহই জানেন। এদেরকে আল্লাহ ছাড়া কেউ দমাতে পারবে না, কোনো মানুষই তো পারছে না। এত মানুষ রাজপথে নেমে গিয়েছে, এত ছাত্রছাত্রী, তারপরও এরা থামছে না। এর ভিতরে তো আবার আছে কিছু কিছু সাংবাদিক, তারাও টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। মানে এরা কোনো ভালো কথা বলছে না, যেটা দরকার না সেটা বলছে, কিন্তু যেটা দরকার সেটা বলছে না। এরকম বাংলাদেশ তো চায়নি মুক্তিযুদ্ধ যারা করেছে, তারা চেয়েছে তো একটা সুন্দর স্বাধীন দেশ। কই, আমরা তো এখন স্বাধীন দেশে নেই। আমাদের মনে হচ্ছে যে এখন এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ শেষ করে আবার দেশকে স্বাধীন করতে হবে। অধিকার চাইতে গিয়ে হয়ে যেতে হয়েছে রাজাকার। তাহলে কি লেখাপড়া বন্ধ করে দিবে? এখন তো উচিত সবার পড়ালেখা বন্ধ করে দেওয়া। এরা চাইছে যেন চাষির ছেলে চাষিই থাকুক, কামারের ছেলে কামারই থাকুক, আর যে সরকারি চাকরি করছে তার ছেলে সরকারি চাকরিই করুক। একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে তো পিয়ন হওয়াই ভালো ছিল। এত পড়ালেখা করে কি লাভ হলো? পিয়ন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতি হয়েও তাদের মতো তো বুক ভরা সাহস ভালোবাসা নিয়ে জন্মাওনি। তারা দেশের জন্য জীবন দিয়েছে অথবা যুদ্ধ করেছে। তারা সবার কথা চিন্তা করেছে, সবাইকে ভালোবেসেছে, ভালোবেসেই যুদ্ধ করেছে যেন সবাই একসাথে থাকতে পারে। আর তোমরা কি করছো? নিজেদের স্বার্থ দেখছো, নিজেদের স্বার্থ কিভাবে হাসিল করা যায় এটা দেখছো। রাজপথে নেমে সবাইকে মারধর করছো কেন? তুমি কি তোমার বাবার মতো হলে এরকম করতে পারতে? তুমি কখনোই তোমার বাবার মতো হওনি, তুমি দাদার মতো হতে পারোনি। ভালোবাসা দিচ্ছ না তো মারপিট করছো, সবাইকে মেরে ধরে নিজেদের স্বার্থ নিজেরা হাসিল করে নিচ্ছ। প্রত্যেকটা ভালো ভালো মেধাবী ছাত্ররা বেকার, আর তোমরা যেখানে 80 পেয়ে একজন চাকরি পায় না, সেখানে তোমরা 60-50 পেয়ে একটা কোটা ধরে চাকরি পেয়ে যাচ্ছ। তাহলে এ জাতি দিয়ে কি হবে? মেধাবীকে না নিয়ে যদি কোটা নিয়ে দৌড়াদৌড়ি করা হয় তাহলে তো এ জাতি নির্লজ্জ। এদের মতো নির্লজ্জ জাতি আর নেই। আমরা স্বাধীন দেশে নেই, আমাদের দেশ স্বাধীন না। বন্ধ থাকুক লেখাপড়া, অন্ধ থাকুক জাতি, পরবর্তীতে দেশ দেখবে মুক্তিযোদ্ধাদের নাতি। আমরা যারা ভাবছি যে আমাদের সন্তানরা সুরক্ষিত আছে এবং তারা তো আমাদের পাশেই আছে, যাদের সন্তানগুলো এই যে মাঠে লড়াই করছে তাদের মায়েদের মনের কষ্টটা বুঝুন। এবং আমাদের যদি এই ছাত্রছাত্রীদের জয় না হয়, পরবর্তীতে আমাদের সন্তানদের সাথেও এমন হবে।